1200 সালের শুরুর দিকে যখন বাংলা ছিল রাজা লক্ষণ সেনের শান্ত শাসনে, ঠিক তখন পশ্চিম থেকে এগিয়ে আসছিল এক সামান্য বাহিনী, মাত্র 17 জন ঘোড়সওয়ার। তাদের নেতৃত্বে ছিলেন এক সাহসী তুর্কি সেনানায়ক, মুহাম্মদ বখতিয়ার খিলজি। এই ছোট্ট বাহিনী কিভাবে বিশাল নবদ্বীপ নগরী দখল করে নেয়, আজকের ভিডিওতে আমরা জানব। এই অভিযান কিভাবে পরিকল্পিত হয়, কোন পথে এগোয়, কোথায় হামলা চালায় এবং কিভাবে ইতিহাস বদলে দেয় বাংলার ভাগ্য। খিলজি তখন গৌড় অঞ্চলে সামান্য শক্তি নিয়ে অবস্থান করছিলেন। দিল্লির দখলদাররা বাংলা অঞ্চল নিয়ে আগ্রহী ছিল, কারণ এটি ছিল ধন সম্পদে ভরপুর। লক্ষণ সেন ছিলেন প্রবীণ, তবে তার সেনাবাহিনী ছড়িয়ে ছিটিয়ে ছিল এবং প্রশাসনিকভাবে অনেক দুর্বল ছিল। খিলজি স্পষ্ট জানতেন মুখোমুখি যুদ্ধ জিততে পারবেন না, তাই বেছে নিলেন সারপ্রাইজ ব্লিচ অ্যাটাক স্টাইল। খিলজি তার 17 জন ঘোড়সওয়ারের ছোট বাহিনী নিয়ে বিহারের পশ্চিমাঞ্চল থেকে যাত্রা শুরু করেন। পথ ছিল রারবং, যা বর্তমানে মুর্শিদাবাদ হয়ে নবদ্বীপ অভিমুখে। পথে ছিলেন স্থানীয় মুসলিম ও হিন্দু গুপ্তচর, যারা নবদ্বীপ দুর্গের গোপন তথ্য দিয়ে সাহায্য করেছিল। তারা বেছে নিয়েছিল এমন একটি পথ যা ছিল বনের ভিতর দিয়ে, মূল রাস্তা বাদ দিয়ে, যাতে নজরে না পড়ে। সময়টা সম্ভবত 1204 খ্রিস্টাব্দের মাঝামাঝি এক ভোরবেলা। আক্রমণ ছিল একেবারে হঠাৎ ও বেপরোয়া। লক্ষণ সেন তখন তার পাঠশালায় ছিলেন বা গৃহে পূজায় ব্যস্ত ছিলেন। নবদ্বীপ নগরীর প্রবেশপথ ছিল অরক্ষিত, কারণ কেউ কল্পনাও করেনি এত ছোট্ট বাহিনী এমন সাহস দেখাবে। বখতিয়ারের বাহিনী দ্রুত ঢুকে পড়ে রাজপ্রাসাদ পর্যন্ত, এবং সেনাবাহিনীর কোনো সংগঠিত প্রতিরোধ তৈরি হবার আগেই সব শেষ হয়ে যায়। আনুমানিক হিসেবে বলা যায়, প্রাসাদ পাহারায় থাকা 300 থেকে 400 সৈন্যের মধ্যে প্রায় সবাই হতাহত হয়। নগরীর সাধারণ মানুষ আতঙ্কে পালিয়ে যায়। বখতিয়ার বাহিনীর কোনো হতাহতের সংখ্যা নির্দিষ্টভাবে জানা না গেলেও তারা অনেক কম সংখ্যায় ছিল এবং সফলভাবে ফিরে আসে। লক্ষণ সেন আহত না হলেও হেরে গিয়ে পালিয়ে যান পূর্ব বাংলার দিকে, সম্ভবত বিক্রমপুর বা সোনারগাঁ। তার পরিবারও নিরাপদ দূরত্বে পালিয়ে যায়। এই পরাজয়ের মাধ্যমে সেন রাজবংশের পতনের শুরু হয়। বখতিয়ার খিলজি গৌড়কে রাজধানী করেন। বাংলা হয় প্রথমবারের মতো মুসলিম শাসনের অধীনে। প্রশাসনে আসে নতুন কাঠামো এবং শুরু হয় ধর্মীয়, সাংস্কৃতিক ও রাজনৈতিক রূপান্তর। পরবর্তী শাসকরাও খিলজির আদর্শে গড়ে তোলে নতুন বাংলা। বখতিয়ার খিলজির এই অভিযান ছিল ইতিহাসের এক ঝড়ের মতো ঘটনা। মাত্র 17 জন ঘোড়সওয়ার, গোপন পথ, বিস্ময়কর কৌশল, সব মিলিয়ে এটি ছিল এক ঐতিহাসিক বিস্ময়। এটি ছিল ইতিহাসের অন্যতম দ্রুততম দখল এবং দক্ষিণ এশিয়ায় মুসলিম শাসনের এক গুরুত্বপূর্ণ সূচনা। এখন প্রশ্ন হলো, এই ঝড়ের আগমন কি বাংলার জন্য আশীর্বাদ ছিল নাকি অভিশাপ? এই উত্তর আমরা খুঁজব আগামী ভিডিওতে। সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পূর্বগাথার সাথে।